এই সেই ভাইরাল সুন্দরী হিজরা পিয়া খানের চায়ের দোকান যে ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন ব্যবসায়িক জীবন শুরু করলেন। তো দর্শক, তিনি কেন কিভাবে এই ব্যবসায় ফিরলেন এই বিষয়ে বিস্তারিত জানবো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো। তো আপনি এই যে আপনার নিজের পৈতৃক ব্যবসা রেখে আপনি এই ব্যবসা আসলেন কেন? না, নিজে করে প্রত্যেক ব্যবসা বাপদাদা ব্যবসা, বাপদাদা ব্যবসা না ভাই। হিজরা পেশা কি বাপদাদা ব্যবসা? আমার কি মা বাবা সবাই হিজরা? এটা ভুল কথা ভাই। আচ্ছা, তাহলে এই যে আপনাদের যারা আছেন, আপনাদের ইউনিটির যারা আছেন, তারা তো সবাই ব্যবসা বাণিজ্য কম করে, তো আপনি ব্যবসা করার মনোভাব ভাই? ব্যবসা করার মন মানসিকতা অনেক আগে থেকেই। আচ্ছা, যে কিছু একটা করে খাই, ব্যবসা না সেটা চাকরি হোক যাই হোক, কিছু একটা করে খাই। হিজরা জীবন থেকে হিজরা তো আমি হিজরা থাকবোই, সেটা কথা না। ভিক্ষাবৃত্তির জীবন থেকে মুক্তি চাইছিলাম আমি, যে আমি এটা ছাড়ার জন্য কিছু করে খেতে পারি, সেটা আমার জন্য ভালো। কারণ আমি দীর্ঘদিন ঢাকা ইউনিভার্সিটি থেকে এতটুকু বুঝতে পারছি যে এখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু 10 টাকা মানুষ দেয় ঠিক আছে, কিন্তু তাদের খুব মানে ওইভাবে দেয় না, তারা ওইভাবে নেয়ও না। যে কেন তার টাকা তুলবে? একটা সুস্থ সবল মানুষ কেন ভিক্ষা করে খাবে? তো এই কারণে ওইখান থেকে মনে কষ্টে নাকি মনের কষ্টে বলতে গেলে আমার ইচ্ছা ছিল ওখানে আগে আমি দোকানদারি করে খাবো। এটা অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল। 2016 সাল থেকে চেষ্টা করতে করতে 2024 এসে পেলাম। এটা হচ্ছে বড় কথা। কত বছর তাহলে আপনি ওই যে 24 বছর। 24 বছর। তো এই 24 বছর পরে যে আপনার মনের যে ইচ্ছা ছিল? 24 বছর আগে থেকে ইচ্ছা ছিল। 16 বছর মানে 16 সাল থেকে আমি চেষ্টা করতেছি একটা দোকান দেওয়ার জন্য। 24 সালে এসে পেলাম, 9 বছর পরে পেলাম। 9 বছর পরে। তো আমার 9 বছর আগে তো আমার আগ্রহ ছিল বিধায় তো আমি চাইছি, না হলে চাইতাম না। তো এখন এই যে চা যে তৈরি করতেছেন, মানুষ যে খাচ্ছে, মানে এটা কেমন লাগতেছে? মানুষ হয়তো বা আমার হাতে চা ভালো লাগতেছে, তার জন্য খাচ্ছে, ভালো না লাগলে খাইতো না। তো এই যে যারা আছে আপনার ইউনিটির, তারা আপনাকে নিয়ে এখন কি মন্তব্য? না, এরা তো মন্তব্য করবে ভাই, মন্তব্যের শেষ নাই। কারণ অনেকে চাইবে না যে আমি এই কাজটা করে খাই, আবার অনেকে চাইবে না ভালো হচ্ছে কাজটা করে খাক। তা আমার কথা হচ্ছে হলো, যারা আমার গুরু মা গুরু ভাই গুরু, আমার নান গুরু দাদগুরু যারা আছে, হিজরা পেশা থাকবে, যুগ যুগের পেশা এটা আমাদের, সারা জীবনের পেশা হিজরা পেশা। হিজরা পেশা হিজরারা করে খাবে। যারা হিজরা পেশা করতে না পারে বা যাদের ইচ্ছা না আছে, তারা যদি কোনো অন্য কিছু করতে চায়, তাহলে আমার হিজরা মাদের, হিজরা বোনদের, হিজরা গুরু মাদের উচিত তাদেরকে একটু ছাড় দেওয়া। ঠিক আছে, ওরা আমার গোত্রের লোক বা আমার কালচারের লোক বা আমার হিজরা সম্প্রদায়ের লোক, ওরা যদি ভিন্ন জায়গায় যে কোনো কিছু করে ভালো থাকতে পারে তাহলে থাকুক। আমার মনে করি এটা মানে আপনার উপরে কোনো নিষেধাজ্ঞা বা আপনার উপরে কোনো বান্ডিং আছে কিনা? এখানে নিষেধাজ্ঞা বলতে কোনো জিনিসটা, এখানে আর 10টা দোকান যে নিয়মে চলবে, আমার দোকানের ওই নিয়মে চলবে। তো আপনাকে এখানে যে দোকান করা যে সুবর্ণ যে সুযোগটা, এই সুযোগটা আমার ভার্সিটির ভাইয়েরা দিয়েছে। আর বিশেষ করে যে যারও আদ্য অনুমোদন হয়ে আসছে, সে হচ্ছে এখানকার যে প্রক্টর আসছেন, প্রক্টর এবং বিসি দুজনের মাধ্যমে অনুমোদন হয়ে আসছে আমার দোকানটা। তো এখন কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে। এই যে আপনার গোত্রে যারা আছে, আপনার ইউনিটি যারা আছে, যারা আপনাকে দেখতেছে, তাদের উদ্দেশ্যে তাদের ইউনিটি হিসেবে বললাম, আমি আগেই বললাম যে যারা হিজরা পেশা করতে না চায় তাদেরকে সুযোগ দেওয়া উচিত। যারা অন্য কোনো কর্ম যদি করতে চায় তাদের করে দেওয়া উচিত। কারণ হচ্ছে হিজরা পেশা হচ্ছে আমাদের যুগ জন্মের পেশা। তো ইনকামের দিকটা আসি, আগে যেটা করতেন সেটার থেকে ইনকাম এখানে কেমন? ইনকামের দিকটা বলবেন? ইনকামের দিকটা হচ্ছে ভাই সবই সমান সমান। আমি একলা মানুষ, মানে আগে যে ইনকামটা হতো আগের ইনকামটা তার চেয়ে কম হবে বা তার চেয়ে বেশি হতে পারে। আমার ভাগ্য নির্ধারণ করে চলে আসছে। আমি বিসি স্যারকে কথা দিয়েছি, প্রক্টর স্যারদের কথা দিয়েছি, বা যে ভাইয়ের আমার কাজের জন্য হেল্প করেছে তাদের বলেছি যে ভাগ্য আমার, আমি লস হোক লাভ হোক আমার, আপনারা আমাকে একটা দোকান করে দেন, আমি লিখিত দেবো, আমি হাত পাতবো না। ওনারা ওই হিসাবে আমাকে দোকানটা দিয়েছে, এমনি কিন্তু দোকানটা দেয় নাই। তো প্রিয় দর্শক, আসলে সবকিছু মিলে যে আপনার নামটা কি জানো? আমার নাম হচ্ছে পিয়া খান। পিয়া খান, এই সেই ভাইরাল পিয়া খান, যে পিয়া খান এক সময় মানুষের কাছে হাত পাততো। হাত পাতার কারণে তিনি আত্মসন্তুষ্টি ছিলেন না বিদায়, কিন্তু ওনার যে মনের ইচ্ছা ছিল যে তিনি একদিন নিজের ব্যবসা দিবে, নিজের প্রতিষ্ঠান দিবে, সেটা আজ পূর্ণ হলো। আপু, এই যে এখানকার যে যারা চা খাইতে আসে, হ্যাঁ, বেশিরভাগই তো আপনার পরিচিত। কি বললাম, আমি এখানে 24 বছর, এখানকার মাটি পিঁপড়া সহ মনে আমাকে চেনে। তো এখন এই যে তারা আপনাকে নতুন ভাবে দেখতেছে, তাদের অনুভূতি না, তারা এখনো হয়তো আমাকে ধরতে পারতেছে না যে আমি আসলে দোকানদারি করে খাচ্ছি। আমি দোকানটা পেয়েছি, আমি আমার একটা শিষ্য আছে নদী, ওকে আমার সাথে নিয়ে নিচ্ছি। তো ওনারা এখনো মনে করে যে হয়তো টাকার জন্য দাঁড়িয়ে আছে। সবচেয়ে এটা হচ্ছে আবার কি বলবো, হ্যাঁ, আমাকে একটু পরিচিত হতে মানুষের সময় লাগবে যে আসলে আমি দোকানদারি করে খাচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটা শেয়ার করেন, ওনাকে সবার কাছে পরিচিত করে দেন যে উনি এখন আর আসলে মানুষের কাছে টাকা চায় না। এখন উনি এই যে চায়ের দোকানটা দেখতেছেন, এটা দিয়ে উনি ওনার জীবিকা নির্বাহ করে। শেষ ব্যক্ত রেখে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।